সুপ্রিয় দর্শক মণ্ডলী, এসকে টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি গুলিস্তানের গোলাপসার মাজার থেকে পিরিয়ামনি মার্কেট পর্যন্ত এই যে ফুটপাতগুলো যে রয়েছে পথচারী পারাপারের জন্য, পথচারীর হাঁটার জন্য যে নিরাপদে হাঁটার জন্য যে সরকার লক্ষ লক্ষ টাকা দিয়ে যে এই ফুটপাতগুলো তৈরি করেছে তার বেহাল অবস্থা দেখাবো। আসুন এটাই আমরা এখন দেখি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার প্রাণপ্রিয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের এমন কোনো লোক চিনে না, এমন লোক নেই যে গুলিস্তান চিনে না। যদি নাও চিনে থাকে সে অবশ্যই গুলিস্তান দেখেছে, কিন্তু দেখেনি তার এই দুর্দশা। আমরা এসকে টিভির ক্যামেরায় যে দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে এই গোলাপসার মাজারের ঠিক বাম পাশে। এখান থেকে শুরু হয়েছে একেবারে ওই পিরিয়ামনি মার্কেট পর্যন্ত। এটার বেহাল অবস্থাটা আপনাদেরকে তুলে ধরলাম। মূলত সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে পথচারী পারাপারের জন্য ফুটপাতের যে নিরাপদে মানুষ বাসায় ফিরবে, এটার জন্য যে এই জিনিসগুলো এখানে যে কর্মগুলো করা হয়েছে, সেই সমস্ত কাজগুলো আপনার এখন বেহাল অবস্থায় আছে। এখানে অনেক অবস্থায় ফুটপাতের আমরা যেগুলো দেখতে পারলাম, যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়েক জায়গায় এমন এমন গর্তে পরিণত হয়েছে যা বলার ভাষা না। এখন যতটুকু আমরা এলাকাবাসীর কাছে শুনলাম যে এখানে অনেক সময় এই ফুটপাতে ব্যবসা করার পর এখানে ভ্যান গাড়ি আর তারপর আরও অন্যান্য অনেক কিছু রেখে দেয়, খাট চৌকি, যা যে যেমনে পারে সেভাবে ব্যবস্থা করছে। ফলে পথচারী পারাপার হচ্ছে রিক্স নিয়ে রাস্তার ভেতর দিয়ে, আর এইভাবেই দখল হয়ে আছে ফুটপাতগুলো। রিক্সা, ভ্যান এবং ময়লার ভাগারে পরিণত হয়েছে বর্তমানে গুলিস্তানের এই জায়গাটুকু। এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে মুক্তিযোদ্ধা যে একটি মার্কেট আছে এখানে, আপনারা সবাই জানেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। এখানে তারা একটু কাজ করেছে যা আমাদের ভিডিওতে ধরা পড়েছে, তারা নিজস্ব টাকা দিয়ে করেছে, কিন্তু বাদবাকি যত রাস্তাঘাট আমরা আশেপাশে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সব জায়গাতেই মূলত আপনার এইভাবে ভেঙে গেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন গুলিস্তানের যে মাজারটা, ফুলবাড়িয়া মাজার বলি আমরা, গুলিস্তান মাজার, এই গুলিস্তান মাজার থেকে শুরু করে নিয়ে ওইখানে পিরিয়ামনি মার্কেট পর্যন্ত আমরা যতটুকু ময়লা আবর্জনা এবং এই ফুটপাতের যে বেহাল অবস্থাটা দেখতে তুলে ধরলাম এসকে টিভির পক্ষ থেকে, এটা আপনারাও বিচার বিবেচনা করবেন। এবং আমি আসলে বাংলাদেশ সরকারের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি এসকে টিভির পক্ষ থেকে, যেন এই ঢাকা শহরের এমন একটি প্রাণকেন্দ্রে, এমন একটি জায়গায় এইভাবে ময়লার ভাগারে পরিণত হয়েছে এবং ফুটপাতগুলি ভেঙে চুরে একেবারে খান হয়ে গেছে। আমি চাই সরকার যেন এদিকে দৃষ্টি আরোপ করে এবং অতি শীঘ্রই যেন এই কাজগুলো করে দেয়। ভালো থাকুক আমাদের পৃথিবী, ভালো থাকুক ঢাকা শহর এবং বাংলাদেশ। মোহাম্মদ রুকনউদ্দিন, এসকে টিভি, গুলিস্তান, ঢাকা।